নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টির উদারবন মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্যকে শেষ পর্যন্ত সিলমোহর দিল দলের জেলা সভাপতি বিমলেন্দু রায়, রাজ্যের খাদ্য অসামরিক সরবরাহ মন্ত্রী কৌশিক রায় সহ জেলা নেতৃবৃন্দ। শুক্রবার উদারবন ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে দলের মণ্ডল কমিটির আয়োজিত সভায় উমাশঙ্কর ভট্টাচার্য নাম ঘোষণা করেন ডিআরও সুব্রত নাথ। তিনি বিধায়ক মিহিরকান্তি সোম, প্রাক্তন সভাপতি নবারুণ চক্রবর্তী, নবনির্বাচিত সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্যকে বরণ করেন। এরপর দলের সভায় বক্তব্য রাখেন বিধায়ক মিহিরকান্তি সোম, প্রাক্তন সভাপতি নবারুণ চক্রবর্তী ও নতুন সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য। পরে আসাম প্রাইম নেটওয়ার্ক এর সাংবাদিক নিহারকান্তি রায়ের নির্বাচন প্রক্রিয়া কিরূপ সুষ্ঠুভাবে সম্পন্ন হলো, যেখানে 8 জন প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন, এ প্রশ্নের জবাবে বিধায়ক মিহিরকান্তি সোম বলেন, ভারতীয় জনতা পার্টি হচ্ছে বৃহৎ দল, যে দলে সবার অধিকার রয়েছে সভাপতি পদ প্রার্থীর জন্য আবেদন করার। সুতরাং দলের জেলা কমিটির সভাপতি ও অন্যান্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা সবার সিদ্ধান্তক্রমে সভাপতি পদে উমাশঙ্কর ভট্টাচার্যকে চয়ন করেছেন। বিধায়ক সোম বলেন, উমাশঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে দল পঞ্চায়েত নির্বাচনে আরও ভালো ফল করবে। নবনির্বাচিত সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য বলেন, তিনি বিধায়ক মিহিরকান্তি সোম, প্রাক্তন সভাপতি নবারুণ চক্রবর্তী ও অন্যান্য যারা রয়েছেন তাদের সুপরামর্শ নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন। নিহারকান্তি রায় রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এক সময় দলের এই দায়িত্ব নেওয়ার কেউ যেত না। আজকে দল সর্ববৃহৎ দল হিসাবে পরিগণিত হয়েছে। আর প্রত্যেক কার্যকর্তা দলের জন্য কাজ করে যাচ্ছেন। প্রত্যেকেরই সেই চেষ্টা রয়েছে দলকে এগিয়ে নেওয়া। সামনে আমাদের পঞ্চায়েত নির্বাচন রয়েছে, পৌর নির্বাচনও রয়েছে, আর 2026-এ বিধানসভাও নির্বাচন রয়েছে। প্রত্যেকের জায়গায় কাজ করে যাবেন। আগামী দিনে দলকে আরও অধিক শক্তিশালী করার জন্য ওনারা